হ্যালো ক্যাটিজেন মাইনার, আজকের ভিডিওতে আমরা আপনাদের ক্যাটিজেন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিতে চেষ্টা করব। আপনারা জানেন ইতিমধ্যে 20 তারিখে ক্যাটিজেনের লিস্টিং এর ঘোষণা এসেছে এবং এটা একটা ভালো প্রাইসের এয়ারড্রপ হতে যাচ্ছে। অর্থাৎ প্রি মার্কেট প্রাইস দেখে আমরা যেটা বুঝতে পারছি, ক্যাটিজেন কিন্তু একটা ভালো প্রাইসের লিস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তবে যারা আমরা এখানে কাজ করছি, আমাদের ম্যাক্সিমাম ইউজারের একটা প্রবলেম আছে, আমরা ক্যাটিজেনের ইন্টারফেসটা ক্লিয়ারলি বুঝতে পারছি না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 4টা টাস্কের কথা বলবো। এয়ারড্রপ ঠিকঠাক মতো পেতে হলে বা আপনাকে বড় এয়ারড্রপ পেতে হলে এই 4টা টাস্ক অবশ্যই করতে হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে আশা করছি ক্যাটিজেন থেকে আপনি একটা ভালো প্রফিট গেইন করতে পারবেন। যেহেতু এখনো কয়েকদিন সময় আছে, এই সময়ের মধ্যে আপনি যদি এই 4টা টাস্ক কমপ্লিট করেন তাহলে আশা করছি আপনিও একটা ভালো পরিমাণ এয়ারড্রপ এখান থেকে পাবেন এবং আপনি এটা সেল করে ভালো পরিমাণ প্রফিটও গেইন করতে পারবেন। শুরুতে এই ভিডিওতে একটা লাইক করে দিন এবং যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। আর অবশ্যই যে কোনো মাইনিং প্রজেক্ট সম্পর্কিত আপডেট বাংলায় সময় মতো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমে একটু বলে নেই, এইখানে যে ক্যাটস গুলো দেখতে পাচ্ছেন, এই ক্যাটস গুলোকে আপনি বাই করতে পারবেন। এই জায়গাতে ক্লিক করে ক্যাটস, নতুন ক্যাটস বাই করতে পারবেন এবং এই ক্যাটস গুলোকে একই সংখ্যার একই নাম্বারের ক্যাটস গুলোকে একটার সাথে আরেকটা মেলানোর মাধ্যমে আপনি এখান থেকে ক্যাটস আপগ্রেড করতে পারবেন। আর ক্যাটস আপগ্রেড হলে এখান থেকে আপনার লেভেল আপগ্রেড হবে। এছাড়াও প্রধান 4টা বিষয় রয়েছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে এখানে আপনাকে ফিশিং করতে হবে। আপনি যত বেশি ফিশিং করবেন তত আপনার এয়ারড্রপের পরিমাণ বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে। ফিশিং কোথা থেকে করবেন? উপরের দিকে দেখতে পাবেন বাম পাশে একেবারে কর্নারে ফিশিং লেখা আছে, এই ফিশিং লেখাটার উপরে ক্লিক করবেন। এবারে স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে আপনি ফিশিং করতে পারবেন। আমি ইতিমধ্যে বেশ কয়েকবার ফিশিং করে ফেলেছি, এই জন্য দেখতে পাচ্ছেন আমার এখানে টাইম কাউন্ট হচ্ছে। এই টাইমটা শেষ না হওয়া পর্যন্ত আমি আবার ফিশিং করতে পারবো না। আপনি আপনার টাইম থাকলে যত বেশি সময় সম্ভব এখান থেকে ফিশিং করতে থাকবেন। ফিশিং করার ফলে আপনি এখান থেকে ফিশ টোকেন পাবেন, আপনি এখান থেকে ক্যাট টোকেন পাবেন, অনেক টোকেন পাবেন, যেটা আপনার ব্যালেন্সে সরাসরি যোগ হয়ে যাবে। এই ফিশিংটা কিন্তু বলা যায় এয়ারড্রপ পাওয়ার জন্য বাধ্যতামূলক, অর্থাৎ বেশি পরিমাণ এয়ারড্রপ পাওয়ার জন্য বাধ্যতামূলক। এই জন্য প্রত্যেকদিন যতটা সম্ভব আপনি এখান থেকে ফিশিং করতে থাকবেন। এরপরে দ্বিতীয় নাম্বার বিষয় যেটা যেটা আপনাকে করতেই হবে বেশি পরিমাণ এয়ারড্রপ পাওয়ার জন্য, সেটা হচ্ছে আপনাকে লেভেল আপ করতে হবে। এই প্রথমে আমি বলেছিলাম ক্যাটগুলোকে মাইগ্রেশন করানো, অর্থাৎ একটার সাথে আরেকটা যোগ করে নতুন একটা ক্যাটস বানানোটাই হচ্ছে লেভেল আপ করার একমাত্র পথ। এই লেভেলটা আপনি দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 11 লেভেল দেখা যাচ্ছে। আপনি এখান থেকে যত বেশি ক্যাটস বাই করবেন অথবা যত বেশি ক্যাটস আপনার বাই হবে তত দ্রুত এখান থেকে আপনি লেভেল আপ করতে পারবেন। এখন অনেকে বলবেন সময় কম আছে, এই সময়ের মধ্যে লেভেল আপ করা যাবে কিনা? এখনো লেভেল আপ করা যাবে। আপনি দিনে যত বেশি সময় অ্যাক্টিভ থাকবেন, যত বেশি ক্যাটস বাই করবেন, যত বেশি ক্যাটসকে মাইগ্রেশন করবেন, তত দ্রুত আপনার লেভেল আপ হতে থাকবে। তবে এটা মাথায় রাখবেন, এই লেভেলের উপরে ভিত্তি করেই কিন্তু আপনাকে এয়ারড্রপ দেওয়া হবে। এয়ারড্রপ কি পরিমাণ পাবেন সেটা এই 4টা বিষয় আমি আজকের ভিডিওতে বলছি, এই 4টা বিষয়ের উপরেই মেইনলি ডিপেন্ড করবে। অন্যান্য আনুষঙ্গিক বিষয় থাকবে, কিন্তু এই 4টা বিষয়ের উপরে মেইন ফোকাস করবে টিম। এই 4টা বিষয়ের উপরে ফোকাস করেই আপনি কতটা পাবেন, কি পরিমাণ ক্যাটিজেন টোকেন এখান থেকে পাবেন সেটা কিন্তু ঠিক করা হবে। এরপরে আসি প্রধান টাস্ক যেটা আমি আমার গত ভিডিওতে বলেছিলাম, একটা ট্রানজেকশন করবেন, প্রত্যেকদিন একবার চেক ইন করবেন। যারা সেই ভিডিওটা দেখেননি আপনারা দেখে নেবেন। এখানে ট্রানজেকশন খুবই কম, 0.006 সেন্ট, অর্থাৎ 1 সেন্টেরও কম আপনার এখানে খরচ হচ্ছে। আপনি যে ওয়ালেটটা কানেক্ট করিয়েছেন সেই ওয়ালেটটাতে কিছু পরিমাণ টোন রাখবেন, সেখান থেকে আপনি যদি সেখানে $2 সম পরিমাণ টোনও রাখেন তাহলে আপনার হিউজ ট্রানজেকশন এখানে হয়ে যাবে। এই ট্রানজেকশনটা কিন্তু করতেই হবে, এটা কিন্তু কোনোভাবেই বাদ দিলে চলবে না। এটা আমার কথা নয়, তাদের অফিসিয়াল ঘোষণা আছে। দেখুন একটা বিষয় এখানে খেয়াল করুন, এখানে প্রত্যেক দিন তারা কতজন অন চেইন ট্রানজেকশন করছে সেটার একটা হিসেব কিন্তু দিচ্ছে, প্রত্যেক দিন এই কাজটা করছে। এছাড়াও অনেক আগের আপডেট ছিল, আমি আপনাদেরকে দেখিয়েছি ভিডিওতে, তারা বলে দিয়েছে অন চেইন ট্রানজেকশন এয়ারড্রপের জন্য বাধ্যতামূলক এবং প্রত্যেক দিন এই অন চেইন ট্রানজেকশনের যে ইনফরমেশন তারা শেয়ার করছে, এটার অর্থ হচ্ছে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করিয়েছেন সেই ওয়ালেটটাকে চিনিয়ে দেওয়া, সেই ওয়ালেটে আপনার টোকেনগুলো তারা ট্রান্সফার করবে যে ওয়ালেটটা আপনি কানেক্ট করিয়েছেন। এখানে আপনাকে কিছু ব্লকচেইন ট্রানজেকশন করতেই হবে।
এই যে ট্রানজেকশন তারা নিচ্ছে এটা কিন্তু খুবই সামান্য, আমাদের ব্যক্তি হিসাবে খুব সামান্য, মাত্র 1 সেন্ট অথবা 1 সেন্টেরও কম। তার মধ্যে কিছু আবার আপনি ট্রানজেকশন করার পরে আপনার ওয়ালেটে রিটার্ন আসবে। এই জন্য আপনি $2 থেকে $3 যদি আপনার ওয়ালেটে রাখেন, $2-3 টোন, তাহলে কিন্তু আপনি এখানে হিউজ ট্রানজেকশন করতে পারছেন। আমি গত ভিডিওতে যেটা দেখিয়েছি সেটা তো করবেনই, প্রত্যেকদিন চেক ইন করবেন। এছাড়াও আপনি আরো ছোট ছোট কিছু ট্রানজেকশন করবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা রকেট লঞ্চ হচ্ছে এবং এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে। এই ট্রানজেকশনটা করে আপনি এখান থেকে পার্সেন্টেজ বাড়িয়ে নেবেন, এখানে আপনার প্রতি সেকেন্ডের আর্নিং রেট বাড়িয়ে নেবেন। এটা আপনার ক্যাট যখন আপনি মাইগ্রেট করবেন তখনও বাড়বে। তবে আপনি একটা ট্রানজেকশন প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করবেন, যেখানে যেখানে ট্রানজেকশন আছে প্রত্যেকটা ক্ষেত্রে একটা ট্রানজেকশন করার জন্য। আমি এখানে অলরেডি একটা ট্রানজেকশন করে ফেলেছি, পরবর্তী 1 ঘন্টা পরে আমি এখানে একটা ট্রানজেকশন করতে পারবো। আপনি এই রকেট সেকশনটার উপরে ক্লিক করার পরে দেখতে পাবেন এই পেজটা আপনার সামনে চলে আসলো, এই পপ আপটা চলে আসলো। এখানে এই যে টোন ক্লেম যে সাইনটা আছে এর উপরের বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করিয়েছেন সেই ওয়ালেটে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এবং সেখানে আপনার কাছে একটা পারমিশন চাইবে। অবশ্যই সেখানে আগে টোন রাখতে হবে। পারমিশন চাওয়ার পরে আপনি পারমিশনটা দিয়ে দিবেন, আপনার ট্রানজেকশনটা হয়ে যাবে। এখান থেকে আপনি কিছু আর্নিং পার সেকেন্ড বাড়িয়ে নিতে পারবেন। এই আর্নিং পার সেকেন্ড যখন বাড়বে তখন আপনার এখানে এই টোকেনগুলোও কিন্তু খুব দ্রুত বাড়তে থাকবে। এবারে বাকি থাকলো সর্বশেষ একটা টাস্ক যেটা আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে ওয়ালেট কানেক্ট। আপনি যদি এখনো ক্যাটিজেনে ওয়ালেট কানেক্ট না করে থাকেন, আপনাকে প্রত্যেকটা ট্রানজেকশন করার জন্য, অর্থাৎ এর আগে যে কাজটা আমি বলেছি সেটা করার জন্য আপনাকে অবশ্যই প্রথমে ওয়ালেট কানেক্ট করতে হবে। ওয়ালেট কানেক্টটা বাধ্যতামূলক, কোনোভাবেই আপনি এই ট্রানজেকশন এবং ওয়ালেট কানেক্ট না করালে আপনি যাই করেন না কেন, আপনার লেভেল যাই থাকুক না কেন, যে পরিমাণ ক্যাটিজেন টোকেন এখান থেকে আপনি আর্ন করে থাকেন না কেন, আপনি এয়ারড্রপ পাবেন না। একেবারে জিরো সম্ভাবনা এয়ারড্রপ পাওয়ার, যদি আপনি এই কাজ দুটো 3 নাম্বার এবং 4 নাম্বার কাজ দুটো না করেন। ওয়ালেট কানেক্ট করার জন্য প্রথমে চলে যাবেন এই আর্ন সেকশনে। আর্ন সেকশন এসে উপরের দিকে দেখতে পাবেন একটা 3 লাইন মেনু বার আছে। এটাতে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনি আপনার টুইটার কানেক্ট করাতে পারবেন এবং নিচে এই জায়গাতে আপনার ওয়ালেট কানেক্ট করাতে পারবেন। এখানে আপনি চাইলে টোনকিপার কানেক্ট করাতে পারেন, চাইলে বিটগেট কানেক্ট করাতে পারেন। যেটাই কানেক্ট করান সেখানে কিছু ব্যালেন্স রাখবেন এবং সেখান থেকে কিছু ট্রানজেকশন করবেন। আশা করছি ক্যাটিজেন সম্পর্কিত আপনাদের মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। শেষে আর দুইটা এক্সট্রা টিপস আপনাদেরকে দিয়ে রাখি। একটা হচ্ছে, যারা এখনো অটো করতে পারেননি, অটো করার জন্য আপনার ফিশ টোকেন দরকার হবে। কিছু ফিশ টোকেন যদি থাকে আপনি এই অটো বাটনটাতে ক্লিক করে এখান থেকে অটোমেটিকলি করে নিতে পারবেন। অটোটার কাজ কি হবে, আপনার এই ক্যাটস গুলোকে একটার সাথে আরেকটার মিলানোর যে কাজটা, এটা কিন্তু এই অটোতে করে দেবে যখন আপনি অ্যাক্টিভ থাকবেন। আপনারা হাতে ধরে মিলাতে হবে না, যদি আপনি অটো না করেন তাহলে কিন্তু আপনার হাতে ধরে মিলাতে হবে। এখন এখানে অনেকে প্রশ্ন করবেন যে আমাদের যে ফিশ টোকেন আছে এটা আমাদের এয়ারড্রপের জন্য দরকার হবে কিনা, আমি এখন খরচ করে ফেলবো, পরে এয়ারড্রপের সময় এটার জন্য আমি কম এয়ারড্রপ পাবো কিনা। টিম থেকে জানিয়ে দেওয়া হয়েছে আপনি যে ফিশ টোকেন আর্ন করেছেন সেটা আপনি খরচ করতে পারেন, সেটা দিয়ে আপনি এখানে যা খুশি কিনতে পারেন। এটা আপনার এয়ারড্রপের জন্য কোনো প্রভাব পড়বে না। আপনি যেটা আর্ন করেছেন সেটাই রেকর্ড হয়ে থাকবে এবং সেটার উপরে ভিত্তি করেই আপনাকে এয়ারড্রপ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আমার অটো করা আছে, আমার ক্যাটস গুলো কিন্তু যখনই একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে সেটা অটোমেটিক্যালি মাইগ্রেট হয়ে যাচ্ছে। আরেকটা প্রশ্ন রয়েছে আপনারা প্রায় করে থাকেন, সেটা হচ্ছে যে আমরা মাল্টিপল অ্যাকাউন্টে যখন কাজ করছি এই প্রজেক্টটা মাল্টিপল অ্যাকাউন্ট ধরবে কিনা। বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে আপনারা এই প্রশ্নটা করে থাকেন। প্রশ্নটার উত্তর হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট ধরবে কি ধরবে না এই ঘোষণা কখনোই কোনো টিম থেকে আসে না, কারণ কোনো টিম চায় না কোনো মাল্টিপল অ্যাকাউন্ট করে কেউ প্রফিট নিয়ে যাক। তবে আমরা দেখেছি পূর্বে অনেক টিম কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ধরেনি। তবে কোনো টিম যে ধরবে না এটা নিশ্চিত করে বলা যায় না, আবার স্পেসিফিকলি বলাও যায় না যে ক্যাটিজিয়ানই মাল্টিপল অ্যাকাউন্ট ধরে মাল্টিপল ইউজারদের ব্যান করে দিবে। এই জন্য এই কাজটা যখন আপনি করবেন যথাসম্ভব সতর্কতা অবলম্বন করবেন। হতে পারে যে আপনি অনেকগুলো ওয়ালেট কানেক্ট করালেন, একটা ওয়ালেট কানেক্ট করালেন না আপনার মাল্টিপল অ্যাকাউন্টগুলোতে, হতে পারে একটা এক্সচেঞ্জ কানেক্ট করালেন না। যথাসম্ভব সতর্ক মেনে করুন যদি আপনি রিস্ক নিয়ে কাজ করতে চান। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।